ইসরায়েলি হামলায় নিহত হলেন হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাস। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাস নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইডিএফ জানিয়েছে 20 মার্চ রাতে গাজার খান ইউনিস এলাকায় চালানো নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এক হামলায় ওসামা তাবাস নিহত হন। তিনি হামাসের সামরিক গোয়েন্দা ইউনিটের প্রধান ছিলেন এবং দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পরিকল্পনায় জড়িত ছিলেন। ইসরায়েলি বাহিনীর মতে ওসামা তাবাসের মৃত্যু হামাসের সামরিক কার্যক্রমে বড় ধাক্কা হিসেবে দেখা হবে। তিনি হামাসের নজরদারি ও টার্গেটিং ইউনিটের নেতৃত্ব দিয়েছেন এবং অতীতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। হামাসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি, তবে স্থানীয় সূত্র জানিয়েছে ইসরায়েলের এ হামলায় হামাসের আরও কয়েকজন যোদ্ধাও নিহত হয়েছে। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ডের পর গাজা উপত্যকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং হামাস প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। ইসরায়েল ইতোমধ্যেই সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এই ঘটনার পর গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখন পর্যন্ত সংঘর্ষ বন্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।